ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2001 সালের পর জোট সরকার ক্ষমতা আসার পর নিরীহ যারা অন্য দল করে এদের উপরে খুব নির্যাতন হয়েছে এবং বিশেষ করে জমাতের লোকে আমাদের এই 14 গ্রামের ভিতরে বেশিরভাগ নির্যাতন করছে। তো যেদিন ঘটনাটা ওই দিন কিন্তু আপনার রমজান মাস, আপনার এই অক্টোবরের 4 তারিখ ছিল 2006 সালের। তো আমিও দোকানে, আমার কাছে কিন্তু 20 মিনিট আগে আসছিল 500 টাকার জন্য, মানে কাকে দিবি আর কি মনে হয়। পরে ওর স্বাস্থ্য ব্যাগটা আমার দোকানে ছিল, আমি তাতে বললাম যে বাড়ি চলে যেতে বল। দরকার বাজারে দোকান দিছে, এনে দোকান করতো জমাচ্ছের এনে তারে টার্গেট করে তারে এনে মারিয়ে লাগবো, মানে হুমকি দিয়েছে, ইয়া করছে, মানে বহুত ধরনের কথা তারা কইছে পিছনে। এর মাঝে হে দরকার বাজারে দোকান বন্ধ করে হে বাড়িতে গিয়ে আসা নামাজের উঠতে। এই টাইমে হে হিন্তুন আগুলি কইছে যে কে হেঁটে তুলে নামবেলে কইছে নামছে নে তারে হিন্তুন নেই তারে গায়ে দুই মতন দুই আই তারে ইয়া করে দায়িত্বে দৌড়া আন্দাইছে। লাস্ট পর্যন্ত এই আমার শালা হেদায়তুল্লাহকে নির্মমভাবে হত্যা করেছে তারা। তখন রমজান মাস ছিল, 10 রমজান ছিল, অক্টোবরের 4 তারিখ ছিল। আমার মনে হয় 15-20 মিনিট পরে ও যখন খবরটা পৌঁছেছে, তারপরে হেদায়তুল্লাহ মনে করেন একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যাইতেছে। তারপরে হঠাৎ দেখি যে কি ওই দিক থেকে খবর হলো কি যে হেদায়তুল্লাহরে মানে ধরে ফেলছে। তার এই ফার্নিচার দোকান ছিল দোরকোড়া বাজারের পশ্চিম সাইডে মাদ্রাসা গেট, সে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাইতেছে। আমি ভ্যান গাড়ি চালাই, আমারে বলছে তার কিছু কাঠ ছিল সব মেলে, এই কাঠগুলা তার ঘরের সামনে রাখার জন্য। তো এইখানে দেখলাম আমি কাঠগুলা আসতে দেখলাম যে অনেক লোকে ঘুরাফেরা করতেছে। তারা একটা ওই বন্ধু ছিল মনে হয় আমাদের দৌড় করার, ওই ছেলেটা কিন্তু তাকে ওই রিক্সা থেকে নামাই ফেলছে। মাইক্রোটা কিন্তু ক্রস দিয়ে মানে তারে পাশ কাটি মাইক্রো সামনে গেছে, সামনে যাই আবার মাইক্রোটা ব্যাক করে এরা নামিয়া তারা দিছে দূরান। দৌড়াইতে ধোকার বাজার গ্রামে ঢুকার পরে সেখানে আবার কিছু লোক দাঁড়ানো অবস্থা ছিল, তারে তখন মানে দৌড়ে ফেলছে আর কি। ধরার পরে এই হাত পা বাইদা তারা শেষে আনছে, আনার পরে বেবি ট্যাক্সির মধ্যে ঢুকাইলো। তো আমি আর এতগুলো গুরুত্ব দিনে আমি নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করে চলে গেছি। এরপর পরে আপনার ঘটনা শুনলাম যে হেদুরে অপহরণ করছে জমাতের লোকেরা। দৌড়া হন্দাইছে এনে লোকজন আসিল, লোকজনেরা তারে দৌড়ি হে উঠতে হইলে বাইয়ে তার মাথা বাইয়া বাড়ি দিছে হুতি গেছে আর এর নাম হয়েছে জনাই। তারপরে এনে তারা আরো 2-4 জনে তারে দড়ি আতে ফা বান্ধি হিনে মাছ দড়ি করে তারে ট্যাক্সিত ভরে দিছে। অনেক ধরনের টর্চারিং করছে, তার হাত পা গুলা ভাঙিয়ে ফেলাইছে, প্রাগ মারছে এবং পা গুলাই আমরা ড্রিল মেশিন দিয়া যে ছেদা করে লাইছে, পার রগ গুলা কেটে ফেলছে এবং মাথার এই জায়গায় এই ধারো অস্ত্র দিয়ে আঘাত করছে। এটা করছে আব্দুল্লাহ তাহেরের নির্দেশে। আমারে অনেক হুমকি দিছে, অনেক ভয়ভীতি দিয়েছে যে আমার মারি হলে বা আমার ফ্যামিলি কাউকে রাখবে না। গেলাম ফারুক
উগ্গার নাম হয়েছে মনসুর আর উগ্গার নাম হয়েছে ইদ্রিস মালানা। তো তারপরে এগুলো আর আমরা এনে সাততলার একটা আছে কামাল উদ্দিন এনে এগুনে বেগুনে নিয়ে তারে হায়ের খোলানি মারছে। আর ডাক্তার শাহজাহানের বাড়ির পাশে নিয়ে ওইখানে একটা মসজিদ আছে, গাটলা আছে, বসাইছে। গাটলার মধ্যে বসার পরে জমাতে লোকগুলো আসি তারে বাকি মায়ের যেভাবে মার মানে বর্বরিতভাবে তাকে ড্রিল মেশিন দিয়ে এটি করে ওই জায়গাতে শেষ করে দিয়ে তারা চলে গেছে। চাষা যারা এগুলোর কিচ্ছু বেতো নাই, মামু তো নাই, কেদি করুম তো ডাকাতে ইয়েরে লই যাই একখান দিয়ে ২৭ দিন রাতে ঘুরি, কত কষ্ট কালাস করি বাইতানি দেন না, কত কষ্ট করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন যে এ ধরনের সন্ত্রাসী যারা করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এবং বিশেষ করে হেদায়তুল্লাহর মৃত্যুর যে বিচারটা যেন উনি করেন, ওনার কাছে আমার একমাত্র আবেদন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং এমন বিচার হোক যেন ভবিষ্যতে এইরকম কোনো ঘটনার যেন না করে।